নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। বঙ্গ বিজেপি কেমন চলছে? আপনারা নিশ্চয়ই জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তো ওখানে বিজেপির যারা বড় বড় নেতারা রয়েছে ওনারা বলেন যে তৃণমূল সরকারকে সরিয়ে ওনারা রাজ্যে ক্ষমতায় আসবেন। তেমনি আবার তৃণমূল বলে যে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না। তো কে শেষ পর্যন্ত রাজ্য দখল করবে বা কারা সরকার গঠন করবে সেটা তো 26-এ ইলেকশনের পরে বোঝা যাবে। তো সম্প্রতি যেটা বিজেপির অন্দরে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু বিজেপির রাজ্য মানে আমি কেন্দ্র বিজেপি বলছি না, রাজ্য বিজেপির কথাই বলছি। রাজ্য বিজেপির কিন্তু হাল হকিকত খুব একটা ভালো না। তার কারণ যদি দেখেন, বেশি দূর যেতে হবে না। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্যে একটা সাংগঠনিক বিজেপির সাংগঠনিক নির্বাচন হচ্ছিল। সেখানে সুকান্ত মজুমদার, যিনি রাজ্য সভাপতি রয়েছেন বিজেপি, উনি একটা সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলেন যে শুভেন্দু মানে ওই সাংবাদিক সুকান্তবাবুকে প্রশ্ন করেছিলেন যে শুভেন্দুবাবু কেন আসেননি। তো সুকান্তবাবু তখন বললেন যে উনি এই ধরনের মিটিংয়ে আসা কমফোর্ট ফিল করেন না, আর উনি ব্যস্ততম নেতা, কাজে ব্যস্ত থাকেন, আর ওনাকে সবসময় ডাকাও হয় না, সেই কারণে উনি আসেননি। তো এটা নিয়ে যখন শুভেন্দুবাবুর রিয়াকশান চাওয়া হয়, তখন শুভেন্দুবাবু বলেন যে যিনি এই কথা বলেছেন উনি তার ব্যাখ্যা দেবেন, আমি দেব না। তো সেটা তো গেল। তারপরে আপনারা ঠান্ডা লড়াই তো ভেতরে বোঝাই যাচ্ছিল যে সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবুর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। দিলীপ বাবুর সঙ্গে শুভেন্দু বাবুদের তো আগে থেকেই একটা ঠান্ডা লড়াই চলছিল। গত লোকসভায় দিলীপ বাবুর যে মেদিনীপুর লোকসভা আসন সরানো নিয়ে দিলীপ বাবুকে সরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হয়, সেটা অনেকেই বলে, যদি কেউ ডাইরেক্ট বলেনি, অনেকেই বলেন যে মেদিনীপুর থেকে দিলীপ বাবুকে সরানোর পেছনে শুভেন্দু বাবুর হাত ছিল। তার কারণ হচ্ছে লোকসভায় কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেট নির্বাচন এবং অনেকটা দায়িত্ব বিজেপির মানে রাজ্যে শুভেন্দুবাবুর হাতেই ছিল। তো সেটা তো সেই নিয়ে দিলীপবাবুর গোষ্ঠীর বা দিলীপবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর একটা ঠান্ডা লড়াই আগেই ছিল। যদিও এই মুহূর্তে দিলীপবাবু অনেকটা চুপচাপ রয়েছে, তেমন কিছু বলছেন না, কিন্তু কোনো পোস্টেও নেই। আবার সুকান্তবাবু সম্প্রতি এই ধরনের বক্তব্য পেশ করেছিলেন, এবং তারপরে আবার দেখা যায় যে হঠাৎ করে সিবিআই যে প্রাথমিক নিয়োগের চার্জশিট জমা দিয়েছে, তাতে যে ডকুমেন্টস জমা করেছে তাতে কিছু সুপারিশপত্র বা নিয়োগপত্র দিয়েছে। তো সেই নিয়োগপত্রে দেখা যাচ্ছে যে বিজেপির নেত্রী ভারতী ঘোষ এবং দিব্যেন্দু অধিকারীও একসময় সুপারিশ করেছিলেন যখন ওনারা তৃণমূল কংগ্রেসে ছিলেন। তো সেটা নিয়ে শুভেন্দুবাবুকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, উনি বলেন যে ওনারা তখন টিএমসিতে ছিলেন, আর নিয়োগের জন্য সুপারিশ করা মানেই যে তারা তাদের চাকরি হয়ে গেছে এমনও নয়। যদি তারা কোনো অন্যায় করতেন তাহলে সিবিআই নিশ্চয় ডাকাডাকি করতেন বা জিজ্ঞাসাবাদ করতেন, এমন কিছু করেননি। তো এটা তো গেল, কিন্তু তারপরেই দেখা গেল রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করলেন, যেখানে উনি বিভিন্ন এই যে যারা সুপারিশ করেছিলেন, যেখানে ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারী আর কিছু তৃণমূল নেতা নেত্রীর নামও ছিল, সেগুলোকে নিয়ে বললেন যে কেউ ছাড় পাবে না, সবাই শাস্তি হবে। তো এইটার পরে দিব্যেন্দুবাবু হঠাৎ একটি আইনি নোটিশ পাঠালেন জগন্নাথ চট্টোপাধ্যায়কে যে ওনার সম্মানহানি হয়েছে, 2 ঘন্টার মধ্যে এই পোস্ট ডিলিট না করলে উনি আইনি পদক্ষেপ নেবেন। তো যথারীতি জগন্নাথবাবু সেই পোস্ট ডিলিট করে দেন। তো অনেকে বলা বলি করতেন যে জগন্নাথবাবু হয়তো এটা পোস্ট করেছিলেন, কিন্তু পেছনে হয়তো অন্য কোনো মাথা মানে ইশারা ছিল, যার জন্য উনি পোস্ট করেছিলেন এবং তারপর ডিলিট করে দিয়েছেন। তো সেটার পরে শোনা যাচ্ছে যে মানে সেটাতে একটা জগন্নাথবাবুর উপর অনেকটাই কিন্তু শুভেন্দুবাবু বা তার গোষ্ঠীর লোকেরা কিন্তু ক্ষিপ্ত হয়েছিলেন যে কেন দিব্যেন্দুবাবুর নাম এনেছিলেন। তার আগেই কয়েকদিন আগেই আপনারা জানেন, মানে এই চার্জশিট যখন জমা পড়ে বা এই ডকুমেন্ট যখন পাবলিশ হয়, তার আগে শুভেন্দুবাবু দিল্লি গেছিলেন, যেখানে অমিত শাহজি এবং জেপি নাড্ডা সাহেবের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে ওনারা অ্যাপয়েন্টমেন্ট দেননি বা দেওয়ার মতো সময়ও হয়নি হতে পারে। তো উনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সাহেবের সঙ্গে দেখা করে কিন্তু কলকাতায় ফিরে এসেছিলেন। তো এবং তার ছবিও পোস্ট করেছিলেন, কারণ শুভেন্দুবাবু যখন দিল্লিতে যান কোনো বড় নেতার সঙ্গে দেখা করেন, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী হতে পারে, তার ছবি কিন্তু উনি পোস্ট করেন। সেবার কিন্তু কারোর ছবি পোস্ট করেন। তো অনেকে বলা বলি করছেন যে বিজেপির যারা নিন্দুকেরা রয়েছে বা শুভেন্দুবাবুর বিরোধী গোষ্ঠী দিয়ে শুভেন্দুবাবু হয়তো এই যে দিব্যেন্দুবাবুর নামটা সিবিআইয়ের যে সুপারিশপত্রে বেরোবে এটা হয়তো জানতে পেরে গেছিলেন। তো সেই জন্য হয়তো কিছুটা তদবির করতে গিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় নেতারা শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করেননি। এবং তার কিছুদিন আগে আরও একটি ঘটনা ঘটেছিল। রাজ্যে কিছু নেতানেত্রী কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসলের কাছে কিছু অভিযোগ করেছিলেন শুভেন্দুবাবুর নামে, যে শুভেন্দুবাবু
একটা প্যারালাল সংগঠন চালাচ্ছেন, রাজ্যের যে বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কোনো আলোচনা করেন না, নিজের মতো কর্মসূচি গ্রহণ করেন ইত্যাদি ইত্যাদি। তো সেই কথাও নিশ্চয়ই সুনীল বনসল আবার অমিত শাহজিরও কাছের মানুষ, তো নিশ্চয়ই অমিত শাহজির কাছেও হয়তো খবরটা গেছে। তো সেই জন্য হয়তো অমিত শাহজি অ্যাপয়েন্টমেন্ট দেননি। এটা বিজেপির যারা শুভেন্দুবাবুর বিরোধী গোষ্ঠী তারা বলা বলি করছেন যে এই থেকে কেন্দ্রীয় নেতারাও শুভেন্দুবাবুর উপর অনেকটা অসন্তুষ্ট। তো সেটা ভেতরের কথা তো আমাদের জানা নেই কি হতে পারে বা কেন অ্যাপয়েন্টমেন্ট দেননি বা শুভেন্দুবাবু আদৌ অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন কিনা। তো এই হচ্ছে ঘটনা। আবার সম্প্রতি দেখা গেছে যে একটা রাজ্যে মিটিং হচ্ছিল শনিবার দিন, মানে এই শনিবার। তো সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনজন যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন, অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, তো ওনারা উপস্থিত ছিলেন। এবং সেই মিটিংয়ে আরও সুকান্তবাবুও ছিলেন, জগন্নাথ চট্টোপাধ্যায়ও ছিলেন, অমিতাভ চক্রবর্তী যিনি সাংগঠনিক সভাপতি রয়েছেন রাজ্যে উনিও ছিলেন, আরও কিছু বিজেপি নেতা নেত্রী ছিলেন। তো সেখানে কিন্তু জগন্নাথবাবু কিছু ছবি পোস্ট করেছেন। আবার দেখা গেছে রবিবার দিন সুনীল বানসাল কালীঘাটে পুজো দিতে গেছিলেন, তো সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায়ও তার সঙ্গে রয়েছেন। তো এই থেকে অনেকে বলা বলি করছেন যে শুভেন্দুবাবুর গোষ্ঠী হয়তো জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপর বিরক্ত যে কেন তার ভাইয়ের নামটা এইভাবে পোস্ট করে, মানে পোস্ট করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা হয়তো জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপর খুব একটা অসন্তুষ্ট নয়, তার প্রমাণ হচ্ছে যে ওনারা কিন্তু তার সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করছেন। জগন্নাথবাবু হয়তো এটা বোঝাতে চাইছেন যে আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে। তো এটা থেকে একটা স্পষ্ট হচ্ছে যে জগন্নাথবাবু শুভেন্দুবাবুর বিরোধী গোষ্ঠীতে কিন্তু রয়েছেন। হয় উনি অন্য কারুর ইশারায় করছেন বা যাই হোক, শুভেন্দুবাবুর পক্ষে কিন্তু এই মুহূর্তে উনি নেই। কিন্তু এক সময় কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়, যেটা শোনা যায় যে সাংবাদিকতা যখন করছিলেন তখন শুভেন্দুবাবুদের ঘনিষ্ঠই ছিলেন। তো এ থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপিতে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছে সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুর গোষ্ঠীর মধ্যে। এবং 26-এ ইলেকশন আর বেশি দিন নেই, এবং এর মধ্যে যদি বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে এখনও ঠিক হয়নি, তার মধ্যে যদি দুটো গোষ্ঠীর মধ্যে ভাগাভাগি হয়, লড়াই হয় এবং নিজেদের মধ্যে ঠান্ডা লড়াই চলতে থাকে, তাতে কিন্তু আমার মনে হচ্ছে না বিজেপি খুব একটা ফায়দা কিছু করতে পারবে। এমনিই বিভিন্ন সমীক্ষায় যেটা জানা যাচ্ছে যে বিজেপি 26-এ তেমন খুব একটা সুবিধা করতে পারবে না। তার উপর যদি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে এইভাবে জরাজীর্ণ হয়ে যায়, দুটো গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াই চলতে থাকে, তাহলে বিজেপির কোনো আশা আছে বলে আমার মনে হচ্ছে না। তাছাড়াও এখন বিজেপি আমার মনে হচ্ছে, যেটা শুভেন্দুবাবুও হয়তো অনেকটা বুঝে গেছেন যে বিজেপিতে উনি আর খুব একটা কলকে পাচ্ছেন না, ওই জন্য উনি বিজেপির খুব একটা কর্মসূচি নিচ্ছেন না। এখন দেখা যাচ্ছে সাধু সন্ত এইসব নিয়ে উনি বেশি কথাবার্তা বলছেন বা বিভিন্ন সাধু সন্তদের নিয়ে বেশি ঘোরাঘুরি করছেন, মিছিল মিটিং করছেন। সম্প্রতি কুম্ভে গেছিলেন, আবার কিছুদিন আগে এখানে যে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন ওখানে আবার গেরুয়া পাগড়ি পরে বসেছিলেন। যদিও পাগড়ি উনি পরতে পারেন কিনা জানা নেই, কিন্তু তার জন্য স্পেশালিস্ট লোক আনা হয়েছিল, তারা পাগড়ি বেঁধে দিয়েছিল। আবার উনি কুম্ভ মেলায় গেছিলেন, তার ছবিও পোস্ট করেছেন। তো বোঝা যাচ্ছে যে উনি একটা হিন্দুত্বের তাস খেলার চেষ্টা করছেন, বা যেটা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করার চেষ্টা করেছেন বা একসময় করে আজকে উনি মুখ্যমন্ত্রী। তো শুভেন্দুবাবুও হয়তো অনেকটা আমার মনে হচ্ছে সেই পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথ হতে চাইছেন। তো ভবিষ্যৎ বলবে কে সাকসেস হবে, শুভেন্দুবাবু না সুকান্তবাবু না বিজেপি। তো সেটা তো ভবিষ্যৎ বলবে, আমরা তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। তবে এটা স্পষ্ট যে রাজ্য এবং কেন্দ্র যে বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে শুভেন্দুবাবুর হয়তো কিছুটা সম্পর্কে চিড় ধরেছে মনে হচ্ছে। তো সেটা হয়তো শুভেন্দুবাবু হিন্টস পেয়েছেন, তার জন্য উনিও নিজের মতো করে কর্মসূচি গ্রহণ করছেন। তো আগামী দিনে শুভেন্দুবাবু সুকান্তবাবুর সম্পর্ক জোড়া লাগে কিনা বা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক হয় কিনা, বা শুভেন্দুবাবু আগামী দিনে কি করতে পারেন বা সুকান্তবাবু আগামী দিনে কি করতে পারেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।